হ্যালো। আচ্ছা, তো চলো আমরা এখন এই ম্যাথটা সলভ করি। এটা ছিল এরকম যে তোমার একটা ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা কত সময় পর পর মিলিত হবে, রাইট, যদি দুটি কাঁটা একই স্থান হতে আমাদের যাত্রা শুরু করে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখছি, যখন আমি তোমাকে এই ম্যাথটা করাইছিলাম তখন আই থিঙ্ক তো তোমাকে পুরোপুরি আমি দেখাইলাম, তাই না, যে একটা ঘড়ি নিয়ে দেখাইলাম যে আসলে 1 ঘন্টা থেকে একটু বেশি সময় পরে গিয়ে দুইটা কাঁটা কি একসাথে তোমার মিলিত হয়েছিল, রাইট। তো এখন এটা আমি এখন ম্যাথমেটিক্যালি এখন আমরা এটা সলভ করব, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করে দেখো। তো ধরো এটা হচ্ছে সেই আমাদের ঘড়িটাই, যেটা তোমার বাসায় ছিল, যেটা তোমাকে দেখাইলাম। তো এটা হচ্ছে সেই আমাদের সেই ঘড়িটাই। এবং ধরো এই ঘড়িটার যদি আমি 12টা থেকে আমি শুরু করি, ধরো 12টা, তো 12টা থেকে আমাদের এটা ছিল, ধরো আমাদের এটা হচ্ছে আমাদের একটা। এখন সিম্পলি ধরো আমাদের একটা, ধরো এই গোলাপি রঙের কাঁটাটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, আর এই সবুজ রঙের কাঁটাটা হচ্ছে ধরো আমাদের ঘন্টার কাঁটা। তুমি যদি একটু দেখো তাহলে দেখবা যে তোমার ঘন্টার কাঁটাটা একটু, যদি আমার বেশি ইয়ে হয়ে গেছে, একটু ডান সাইডে থাকে। ওকে, যখন তুমি দেখবে ঠিক 12টা যখন থাকবে। এখন কি হবে বলো তো, তুমি দেখবা 1 ঘন্টা পরে, অর্থাৎ আমি যদি বলি 1 ঘন্টা পরে বা 1 আওয়ার পরে গিয়ে তুমি কি দেখবা, তুমি সিম্পলি দেখবা সিনারিটা হয়ে গেছে এরকম, রাইট। 1 ঘন্টা পরে গিয়ে তুমি দেখবা সিম্পলি সিনারিটা হয়ে গেছে এরকম, এখানে 12টা আছে, এখানে একটা। তুমি 1 ঘন্টা পরে গিয়ে সিম্পলি দেখবা সিনারিটা হয়ে গেছে এরকম, যে এই যে এই যে আমার যে কাঁটাটা ছিল, তো যে ঘন্টার কাঁটাটা সিম্পলি আমাদের এখানে আছে, আর মিনিটের কাঁটাটা সিম্পলি কি থাকবে আমাদের, জাস্ট আমাদের এখানে থাকবে। এটা তো কমন সেন্স, আর এটা তো এমনই হয়, এটা কমন সেন্স না আসলে, এটাই তো আমাদের হবে, এবং এটা কমন সেন্স, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে কি হবে, এরপরে তোমার কিছু টাইম যাওয়ার পরে তুমি দেখবা যে কিছু সময়, রাইট, কিছু সময় যাওয়ার পরে তুমি দেখবা জিনিসটা এরকম হয়ে গেছে। তুমি যদি খেয়াল করো দেখবা যে তোমার, তো এটা আমাদের একটা, এটা ধরো আমাদের 12টা। তুমি দেখবা জিনিসটা হয়েছে এরকম, যে এই যে আমাদের ঘন্টার কাঁটাটা এখানে, ঠিক আছে, আর একটু দূরে হবে যদিও বা, একটু দূরে হতে, আচ্ছা থাক, সমস্যা নেই, এটা ঘন্টার কাঁটাটা হবে এখানে, আর আমাদের যে মিনিটের কাঁটাটা আছে ঠিক এটার উপরে। মানে এই যে এখানে যে পজিশনে ছিল না, যেরকম ছিল, সিম্পলি সিম্পলি এরকম এরকম হয়ে গেছে। তো এটা তো ভাই 1 ঘন্টা পরে হয় না, এটা 1 ঘন্টা থেকে একটু বেশি সময় অতিবাহিত হয়েছে। এখন সেই সময়টা কত আমাদের এটা ক্যালকুলেট করতে হবে, জাস্ট এটাই, আর কিছু না। আচ্ছা, এখন আমাকে সিম্পলি বলো, এক সিম্পল একটা জিনিস দেখো, এই যে আমার যে মিনিটে কাটাটা আছে, অর্থাৎ এই যে গোলাপি কাটাটা, এই গোলাপি কাটাটা কি হচ্ছে বলতো, এই 12টা থেকে শুরু করে আবার পুরো সম্পূর্ণ ঘুরে, মানে 1 ঘন্টা হইতে হইলে কি করতে থাকে, 60 মিনিট অতিক্রম করতে। 60 মিনিট মানে কি তোমার, এই 12টা থেকে সে একবার যাত্রা শুরু করে আবার সে এই 12টাতে আবার ফিরে আসলো মিনিটের কাটাটা, এটা তোমার 60 মিনিট হলো, রাইট, মানে এই একটা। আর এই যে ঘন্টা কাটাটা, জাস্ট তোমরা এখানে 12 থেকে এই একে মুভ করলো, সিম্পল। এখন তার মানে আমি কি বলতে পারি, তাহলে আমি কি ইজিলি বলতে পারি যে আমার এই মিনিটের কাটাটা, আমার এই মিনিটের কাটাটা, আমার যে এই যে এই মিনিটের কাটা আছে, সিম্পলি কি আমি লিখতে পারি যে মিনিটের কাটাটা আমার 2π রেডিয়ান অতিক্রম করছে। 2π রেডিয়ান মানে 1 ঘন্টা হইতে হলে, অর্থাৎ আমার এই পজিশন ধর, এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, তিনটা পজিশন তুমি অবজার্ভ করতেছো। 2 নম্বর পজিশনে এই যে আমাদের যে এই মিনিটে কাটাটা আছে, সেটা কি হয়েছে বলতো, 1 ঘন্টা হইতে হলে কি করতে, সিম্পলি তাকে এভাবে পুরাটা ঘুরে আবার এখানে ব্যাক করতে। তাহলে মানে 2 নম্বর পজিশনে আমাদের এই মিনিটের কাটাটা 2π রেডিয়ান কোণ অতিক্রম করছে। এখন 2 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে আসতে আমার এই মিনিটের কাটাটা কি আরো কিছু অ্যাঙ্গেল অতিক্রম করা লাগছে না, বা আরো কিছু পরিমাণ কণিক সরণ হয়েছে এক্সট্রা। তাই বললাম যে সেটা হচ্ছে হলো আমাদের, ধরো থিটা প্রাইম, ধরো সে আরো থিটা প্রাইম পরিমাণ আমাদের অতিক্রম করছে, ঠিক আছে। আর
এই যে এই ঘন্টার কাটাটা যেটা ছিল, ঘন্টার কাটা কি হয়েছে বলো তো? তোমার সিম্পলি তোমার এই 12 থেকে কি আছে তোমার একে আসছে, মানে কি সে ঘন্টা কাটাটা কিন্তু জাস্ট আমাদের এই থিটা প্রাইম পরিমাণে অতিক্রম করছে। তাহলে আমি কি লিখতে পারি যে এই এই ঘন্টার কাটার কৌণিক সরণ থিটা প্রাইম লিখতে পারি, রাইট? সিম্পল। আচ্ছা, এখন টাইম তো মিনিটে কাটার জন্য যা অতিবাহিত হয়েছে, অর্থাৎ এই 2π প্লাস থিটা প্রাইম, এই পুরা কৌণিক সরণটা অতিক্রম করতে মিনিটের কাটারও টি পরিমাণ সময় লাগছে, আবার ঘন্টার কাটারও তো তোমার টি পরিমাণ সময়ই লাগছে, তাই না? এটাই তো জন্য তারা তো একই সাথে মিলিত হয়েছে, এবং অবশ্যই দুজনের জন্যই তোমার সেম টাইমই লাগবে। আচ্ছা, এখন অতিক্রম করতে সেম টাইমই লাগছে। এখন দেখো তোমার এই ঘন্টার কাটার যে কৌণিক বেগ, ঘন্টার কাটার কৌণিক বেগ আর মিনিটের কাটার কৌণিক বেগ কি সেম? উত্তর হচ্ছে না, কোনোদিনও সেম হবে না। আচ্ছা, ঠিক আছে, তো এগুলো কিছু অবজারভেশন যেগুলো আমি জানি বা এখান থেকে আমি বুঝলাম। ওকে, এখন দেখো ম্যাথটা আমরা সলভ করি ইজিলি। ওকে, খুবই ইজি। দেখো, দেখে আমি বলতে পারি না তোমার যে মিনিটের কাটার মিনিটের কাটার কৌণিক সরণ মাইনাস ঘন্টার কাটার কৌণিক সরণ সমান সমান 2π। এই যে দেখো এখানে দেখার কথা, মিনিটের কাটার কৌণিক সরণ কত? 2π, এই পুরো 2π প্লাস কে এই থিটা প্রাইম, আর ঘন্টা কাটা কৌণিক সরণ কত? জাস্ট তোমার থিটা প্রাইম, তাই দুটো বিয়োগ করলে জাস্ট কি থাকবে? জাস্ট 2π থাকবে। তাহলে লিখতে পারি আমি 2π লিখলাম। আচ্ছা, এবার দেখো মিনিটের কাটা কৌণিক সরণ আমি তোমাকে, আচ্ছা এখানে তোমার আমাদের যে এই যে ঘন্টার কাটা বলো বা মিনিটের কাটা বলো, সবগুলো থেকে আমাদের কি সমকৌণিক বেগে ঘুরে, তাই না? সেই জন্য কি আমি ফর্মুলা এভাবে লিখতে পারি না যে তোমার থিটা মিনিট সমান সমান লিখতে পারি তোমার ওমেগা এম মিনিট মাল্টিপ্লাইড বাই টি, যে ফর্মুলা যেগুলো তোমাকে দেখাইছিলাম ওই যে কৌণিক সরণের জন্য, যদি সেটা সমকৌণিক বেগে ঘুরে, ওই যে তোমার সমবেগের মতো। সিমিলারলি তোমার থিটা, এটা কি আছে ঘন্টার জন্য, হ্যাঁ আওয়ার, তো থিটা আওয়ার সমান সমান লিখতে পারি কি ওমেগা এইচ মাল্টিপ্লাইড বাই টি আওয়ার। তো এখন এই যে মিনিটের কাটার কৌণিক সরণ, তো মিনিটের কাটার কৌণিক সরণ হচ্ছে তোমার থিটা এম, তাহলে লিখতে পারি তোমার থিটা এম মাইনাস থিটা এইচ আওয়ার সমান লিখতে পারি আমি তোমার 2π। সিম্পল। এখন থিটা এম সমান লিখতে পারি আমি ওমেগা এম মাল্টিপ্লাইড বাই টি মাইনাস থিটা আওয়ার মানে হচ্ছে ওমেগা এইচ মাল্টিপ্লাইড বাই টি সমান সমান হচ্ছে 2π। ওকে, আচ্ছা, এবার ওমেগা এম মাইনাস ওমেগা ওমেগা মিনিট মাইনাস ওমেগা আর আওয়ার মাল্টিপ্লাইড বাই টি সমান সমান হচ্ছে 2π। এখন টি এর মানটা আমাদের বের করতে হবে, সেটাই তো আমাদের টাইম, টোটাল টাইম। তো টি সমান আমি লিখতে পারি হচ্ছে 2π ডিভাইডেড বাই ওমেগা এম মাইনাস ওমেগা এইচ। এখন ওমেগা এম বের করি, ওমেগা এইচ বের করি, কাহিনী শেষ। তাহলে ওমেগা এম কত মিনিটের কাটার জন্য? 2π বাই ক্যাপিটাল টি। আমি জানি একটা মিনিটের কাটা যদি তোমার একবার ঘুরে বা একবার ঘুরতে তার টোটাল পর্যায়কাল কত হয় বলো? টাইম কত আমাদের? 60 মিনিট, রাইট? 60 মিনিট বা সিম্পলি কি আমাদের 1 আওয়ার। তো 2π, সো আলটিমেটলি লিখতে পারি আমি 2π আওয়ার, মানে 2π, এখানে তো এটা ইউনিট কত তোমার রেডিয়ান, রাইট? মানে 2π রেডিয়ান পার আওয়ার আসবে আর কি অ্যাকচুয়ালি, রাইট? 2π রেডিয়ান পার আওয়ার, রেডিয়ান, এটা ইউনিট কত তোমার রেডিয়ান, আর এটা তো তোমার আওয়ার, সো 2π রেডিয়ান পার আওয়ার। আমি আওয়ার লিখতেছি কারণ হ্যাঁ তুমি চাইলে মিনিটে বা সেকেন্ডে কনভার্ট করে তুমি লিখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো, কিন্তু দুইটারই অবশ্যই ইউনিট সেম রাখতে হবে, আওয়ারের ইউনিট যা রাখবা মিনিটের ইউনিট তাই রাখবে। আর ওমেগা এইচ তাহলে কি আসবে তোমার? 2π ডিভাইডেড বাই টি আওয়ার, রাইট? সো 2π ডিভাইডেড বাই, যদি আমি এটাকেও যদি আওয়ারে রাখি, এটা কত আমাদের 12 ঘন্টা কি করে সে পুরো একবার ফুল প্রোডাক্ট করে, রাইট? তার পর্যায়কাল কত আমাদের? 12 ঘন্টা, নাকি? সিম্পল। সো 12 লিখলাম আমি এখানে। তাহলে এটা কত আসবে তোমার এখান থেকে? পাই বাই
হ্যাঁ π/6 রেডিয়ান পার আওয়ার, রাইট? এখন সিম্পলি এই ভ্যালুগুলো এখানে পুট করো। তো 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, মিনিটের জন্য আছে তোমার 2 পাই আওয়ার মাইনাস π/6 রেডিয়ান পার, রাইট? সো উপরে রেডিয়ান আছে, রেডিয়ান রেডিয়ান ক্যান্সেল হয়ে যাবে, পাওয়ার আওয়ার মানে আওয়ারই হবে আলটিমেটলি, রাইট? এটা আসলে বুঝতেছো। সো পাই পাই সব ক্যান্সেল হয়ে যাবে, পরে থাকতেছে হচ্ছে হলো সিম্পলি আমাদের 1, আর নিচে থাকতেছে, আচ্ছা 1 কেভাবে থাকে, এই 1 কেভাবে উপরে হবে 2, উপরে 2 আর এটা 2 6। তো সিম্পলি উপরে থাকবে হচ্ছে হলো 12, 6 দুগুণে 6টা উল্টা যাবে, 6 দুগুণে 12 আর 6 দুগুণে 12 মাইনাস 1 তার মানে 11, তার মানে 12/11। তো 12/11 কত? 1 এর থেকে একটু বেশি, রাইট? 1 এর থেকে একটু বেশি, 1 থেকে কতটুকু বেশি দেখি কতটুকু হয় দেখ। সো 12 ভাগ 11। সো দেখছো 1.0.0999 এরকম, মানে 0.909, এত কত? এটা হচ্ছে আমাদের আওয়ার। তার কি 1 ঘন্টা থেকে কি একটু বেশি সময় যাবে? এটা তো আমি দেখছি একটু আগে, তোমাকে একবারে প্র্যাকটিক্যালিও তোমাকে মানে বাসায় ওই যে ঘড়িতে বুঝাইছিলাম। তাহলে এখন কতটুকু টাইম তাহলে আমার বেশি লাগলো? -1 দাও, 0.0909090 আওয়ার, রাইট? আওয়ার। এটাকে তুমি মিনিটে নাও, এটাকে তুমি মিনিটে নাও, 60 তুমি যদি গুণ দাও কত হয় দেখো। দেখছো ওই যে বলছিলাম না এক্সট্রা 5 মিনিট লাগে, খেয়াল আছে? ওই যে যে তোমাকে বলছিলাম না এক্সট্রা যে 5 মিনিট লাগে, এই দেখছো এই যে এখানে ক্যালকুলেট করে ফেললাম। ঠিক আছে, তার টোটাল কত টাইম আসলো আমাদের? 11/11 আওয়ার বা 1 পয়েন্ট, আমরা সম্ভবত 09 পেয়েছি তাই না? 1.0 1.0 না 1.90, 1 পয়েন্ট, হ্যাঁ 0, 1.0909 এত পরে। আর এই এক্সট্রা যে টাইমটা এই যে 0.09 সেটা হচ্ছে কি আমাদের 5.45 মিনিট, 5 মিনিট থেকে একটু বেশি। ওকে, এই জিনিসটাই তোমাকে বাসায় আমি বুঝাইছিলাম। ওকে, এখন দেখো তোমার ক্লিয়ার হয়েছে নাকি? ওকে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ওকে।